রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো বাধা হবে না। সহিহ আল জামে 6464। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে অবস্থান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই ইনশাআল্লাহ ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে মাশাআল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, আর আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে বরাবর মতোই ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আজকের ভিডিওটা রাত থেকে শুরু করলাম। খাবার দাবার খাওয়া শেষ, টিভি দেখছিলাম। তো রাতে ঘুমাতে যাওয়ার আগে সবসময় আমার এরকম উল্টাপাল্টা জিনিসপত্র খেতে ইচ্ছে করে। আজকে ইচ্ছে করলো এরকম একটু আম মাখা খেতে, আর তাই তৈরি করে ফেললাম আম মাখা। রাস্তায় মামাদের প্রায় সময় দেখতাম পিলার দিয়ে টেনে টেনে এরকম পাতলা করে ওরা এরকম ভর্তা করতো। তো আমি আজকে পিলার দিয়ে টেনে পাতলা করেই ভর্তা করছি। তবে আমার আমটা একটু মিষ্টি ছিল যার কারণে এত মশলা দেইনি। আম খেয়ে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম, আর এটা তার পরের দিন সকালবেলা। আস্তে আস্তে সব কিছুই কিন্তু স্বাভাবিক হওয়া শুরু করেছে, আর তাই মেয়ের কোচিংও খুলে গিয়েছে। তো কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যখন মিররের সামনে আসলাম তখন দেখি এই যে আমার মিররে অনেকগুলো দাগ, মানে ময়লা পড়ে আছে। মিরর যতই পরিষ্কার করে রাখি না কেন কোনো লাভ হয় না, কিভাবে যেন ময়লাগুলো আবার চলে আসে। আর বাসায় যখন বাচ্চা কাচ্চা থাকে আর যদি মেয়ে বাচ্চা থাকে তাহলে মনে হয় মিররটা একটু বেশি নোংরা হয়। তো এখন যেহেতু বাহিরে যাব তাই এখন কিন্তু আর এটা ঠিক করব না, বাহির থেকে এসে তারপর মিররটা পরিষ্কার করে নেব। তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন চলে যাব। মেয়ে রেডি হচ্ছে। মেয়ে বলছিল ও একাই যেতে পারবে, সেই সাথে মেয়ের বাবাও কিন্তু সায় দিচ্ছিল যে মেয়ে একাই যেতে পারবে, কিন্তু আমার মন কেন জানি সায় দিচ্ছিল না দেশের এই পরিস্থিতিতে মেয়েটাকে একা পাঠানোর জন্য। আর যেহেতু এর ভেতরে আমরা আর বাসা থেকে বের হইনি, তো রাস্তাঘাটের কি অবস্থা সেটাও তো আমি জানি না। এর জন্যই কিন্তু আমিও সকাল সকালে ছুটলাম মেয়ের সাথে, আর যাওয়ার পথে এই সুন্দর মনোরম পরিবেশগুলো আপনাদের জন্য। আজকে কিন্তু খুব বেশি রোদ ছিল না, হালকা হালকা বাতাস ছিল, তাই রিক্সা দিয়ে যেতে খুব ভালো লাগছিল। গায়ে খুব ফুরফুরে একটা বাতাস লাগছিল। অনেকদিন পর মনে হলো যে এরকম একটা বাতাস বইছে। তাছাড়া রাস্তায়ও কিন্তু গাড়ি ঘোড়া খুবই কম ছিল, মোটামুটি ফাঁকাই ছিল, তাই সব কিছু মিলিয়ে পরিবেশটা ভালোই লাগছিল। মেয়েকে কোচিংয়ে দিয়ে চলে আসলাম এই মাঠে একটু হাঁটাহাঁটি করার জন্য। কিছুদিন অনেক হাঁটাহাঁটি করেছি, কিন্তু এরপরে যখন থেকে গরমটা শুরু হলো তখন থেকে কিন্তু আর হাঁটাহাঁটি করি না, কারণ খুব অস্থির লাগে এই গরমের ভিতরে হাঁটাহাঁটি করলে। তো আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা এবং বাতাস আছে, তাই ভাবলাম অল্প কিছুক্ষণ হাঁটি, যেটা আমার শরীরের জন্য অনেক উপকার হবে। এই মাঠটা নিশ্চয়ই আপনাদের কাছে অনেক পরিচিত, কারণ এর আগেও এই মাঠটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই মাঠেই কিন্তু আমার সাথে ইউটিউবার আপু কল্পনা, ওনার সাথে দেখা হয়েছিল। পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একটু রেস্ট নিয়ে পরে মেয়ের যখন ছুটি হলো তখন মেয়েকে নিয়ে সোজা বাসায় চলে এসেছি। যাওয়ার সময় তো দেখিয়েছিলাম এই গ্লাসে অনেক ময়লা আছে, তাই এখন এই ময়লাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আগে একটু পানি স্প্রে করে দিয়ে নিলাম। তারপরে যে কোনো কাগজ বা টিস্যু দিয়ে যদি আপনি মিররটাকে পরিষ্কার করেন সেই ক্ষেত্রে আপনার মিরর কিন্তু অনেক বেশি পরিষ্কার হবে। ভিডিওর শুরুর দিকে বলেছিলাম সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। আসলে কি স্বাভাবিক হয়ে যাচ্ছে নাকি আমরা কাকে পরিণত হচ্ছি কিছু বুঝতে পারছি না। কাক যেমন তার বাসায় সাবান রাখার সময় নাকি চোখ বন্ধ করে রাখে এই আশায় যে সে যেহেতু দেখছে না তাই অন্য কেউ দেখছে না, আমাদের অবস্থা যেন কাকের মতো না হয়।
সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করতে আমি পছন্দ করি, আর আল্লাহর কাছে এই দোয়াই করি আমার পজিটিভ চিন্তা ভাবনাই যেন সত্যি হয়। আমিন। প্রচুর রোদ, সেই সাথে ভ্যাপসা গরম, তার ভেতরে আবার প্রায় সময় হঠাৎ করে অনেক বৃষ্টি। এই সব কিছু মিলিয়েই কিন্তু এখন মাঠে যেয়ে যে রেগুলার আমি হাঁটবো তা কিন্তু আরও হয়ে উঠছে না। এত গরমের ভেতরে বাইরে হাঁটতে গেলে আসলে খুব অস্থির হয়ে যাচ্ছি। আর যেহেতু আমার বাসায় একটা ট্রেডমিল আছে, বাসার ভেতরেও আমি চাইলে হাঁটতে পারি, তো শুধু শুধু আর বাইরে চিন্তা করে লাভ কি। ট্রেডমিলটা অনেক দিন ধরে কিন্তু অবহেলায় পড়েছিল। এর ভেতরে যদিও আরেকবার উৎসাহ নিয়ে এই ট্রেডমিল পরিষ্কার করে কিছুদিন হেঁটেছিলাম, এরপরে কিন্তু আবার বন্ধ দিয়ে দিয়েছি। এখন ভাবছি আবার নতুন করে শুরু করব, আর এর জন্যই কিন্তু আজকে এটা পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিল কাম যে আলমারি, সেটার মিররটা পরিষ্কার করতে এসে আমার কাছে মনে হলো আমি একটু ট্রেডমিলটাও পরিষ্কার করে ফেলি। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসগুলো ব্যবহার করতে কিন্তু আগ্রহ লাগে বেশি, ভালো লাগে বেশি। আর যে কোনো জিনিস পরিষ্কার থাকলে সেই জিনিসটার প্রতি একটা দয়া মায়াও বেশি থাকে। তো সেই সব কথা চিন্তা করেই কিন্তু এটাকেও পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরিষ্কার থাকলে যে কোনো সময় আমি আবার নতুন করে হাঁটাটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো এই তো পরিষ্কার করে নিলাম। আমার এই মেশিনটা কিন্তু অনেক ভালো, এটার বয়সও মোটামুটি অনেক হয়েছে, তারপরেও কিন্তু একদম সুন্দর সার্ভিস দিচ্ছে। আমি যখন এগুলো পরিষ্কার করা নিয়ে ব্যস্ত, তখন কিন্তু আমার ছোট মেয়েও ব্যস্ত তার সেলফ গুছানো নিয়ে। অন্য সবার বই খাতা, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার এগুলো অল্প থাকলেও আমার ছোট মেয়ের কিন্তু সব কিছু একটু বেশি বেশি। ও কিছু স্টকে রেখে দেয় আর কিছু ব্যবহার করে। বাসায় কোথায় কি আছে না আছে এটা যদি জানতে চান তাহলে ওর কাছে এসে জিজ্ঞেস করলে হবে। তো নিজে নিজেই কিন্তু মাশাআল্লাহ এই যে একা একাই এই সেলফটা গুছিয়েছে। আর সেলফের সামনে যে দাগগুলো দেখছেন এগুলো পেন্সিল দিয়ে করেছে। আর এটা বেসিক্যালি আমার ওভেনের সেলফ ছিল, এর জন্য পেছনে হোল দেখা যাচ্ছে। তো আমি যখন নতুন ওভেনের সেলফ কিনি তখন এটা ফেলে দিতে চেয়েছিল আপনাদের ভাই, আমি ফেলে না দিয়ে এটাকে বুক সেলফ হিসেবে ব্যবহার করছি। পরবর্তীতে কোনো একটা সময় এটা আবার সুন্দর করে কালার বা উপরে কোনো পেপার লাগিয়ে ঠিক করে নিব ইনশাআল্লাহ। ও প্রতিদিন ঠিক এইভাবে আমাদের জন্য ওয়েট করতে থাকে আর ডাকাডাকি করতে থাকে। আমি এসেছিলাম আপনাদের সাথে আমার বারান্দার গাছগুলো একটু শেয়ার করতে, তো তখন দেখি ও এরকম লুকোচুপি খেলছে। এই যে দেখুন, আমাকে দেখে কিছুক্ষণ ডেকে চিপায় যে বসে আছে, ও প্রায় সময় এই জায়গায় এসে বসে থাকে। আবার যখন আমি দরজাটা বন্ধ করে দিব তখন দেখবেন পুট করে আমাদের দরজার সামনে চলে এসেছে। আচ্ছা, সেই ঘটনা দেখানোর আগে আরেকটা জিনিস দেখায়। এই যে আমাদের গাছে কিন্তু নতুন একজন কারিগর এসেছে। এই যে দেখুন, উনি ওনার নিপুণ দক্ষতার সহিত আমার গাছের যত পাতা আছে সব ডিজাইন করে ফেলেছে। কোনো পাতাই আর আস্ত নেই, প্রতিটা পাতায় আগা মাথা যা আছে সব খেয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে রেখে দিয়েছে। আমি আপনাদের ভাইকে বললাম এটাকে মেরে ফেলো, আপনাদের ভাই বলছে কিছুদিন পরে ও এমনি মরে যাবে, পাতাই তো খাচ্ছে, খাক, এরপরে এটা মরে গেলে আবার বাটারফ্লাই হবে, থাক এটা এখানেই থাকুক। তো আপনাদের ভাইয়ের কথা অনুযায়ী আর মারিনি, এটা এখানেই আছে। আর এই যে দেখুন আমার কমলা বা মালটা যেটাই বলেন সেটা সুন্দর হয়েছে। আর এবার দেখুন ম্যাজিক, এই যে আমি চলে আসছি, ও ওখানে বসে আছে দেখতে পাচ্ছেন, আমার দিকে আবার তাকিয়েও আছে। এখনই আমি যখন চলে আসব তখনই আপনারা একটা ম্যাজিক দেখবেন। দেখলেন তো, ও কিন্তু আবার আমাদের গেটের সামনে চলে এসেছে। ও কিন্তু চাইলেই ঘরে ঢুকতে পারতো, কিন্তু ও ঘরে ঢুকে নিয়ে আমাকে অ্যাটাকও করেনি। ও কিন্তু খুব লক্ষ্মী একটা বাচ্চা। আজ এই লক্ষ্মী বাচ্চাকে দেখাতে দেখাতে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।